বড্ড ক্লান্ত লাগে আজকাল, জানো। নতুন করে না আর কিছুই খারাপ লাগে না। ছেড়ে যাওয়ার কষ্ট আর কষ্ট দেয় না আগের মতো। কারণ আমি যখনই খুব করে কাউকে চেয়েছি, সে কোনো না কোনো কারণে আমার থেকে এত দূরে চলে গেছে যে তাকে আমি আর কখনোই খুঁজে পাইনি। তা সে আমার বাবাই হোক, বা খুব পুরনো বন্ধু, বা আমার আদরের প্রেম, বা নতুন কোনো মুখ যাকে আমি নিজের মনে করেছি, সবটা বলেছি, আমার সবটা জুড়ে রেখেছি। দুদিন পরে তারা আমার অতীত হয়ে গেছে, জানো। মানুষ আমার কষ্ট ভুলাতে এসে বারবার আরও আঘাত দিয়ে গেছে। তাই এখন যখন নতুন কেউ আসে, আমায় জুড়ে দেওয়ার কথা বলে, একটা সুযোগ চায়, আমি কি বলি জানো? যে টুকরো হইনি আমি, হয়েছে আমি গুঁড়ো। টুকরো হইনি আমি, হয়েছে আমি গুঁড়ো। কেমন করে জুড়বে আমায় তুমি পুরো? আসলে নতুন করে আমি আর কাউকেই সুযোগ দিতে চাই না। আমি মনে করি নতুন করে কষ্ট পাওয়ার থেকে একলা থাকা অনেক ভালো, তাই না? করলে আমি আর তার কাছে ইন্ডিপেন্ডেন্ট, পাওয়ারফুল, স্ট্রং, এই যে মেয়েটাকে তোমরা দেখছো, সে মেয়েটা কেননা থাকতে পারি না। বোকা হয়ে যাই তো। তার কাছে কেমন একটা ছোট্ট মেয়ে হয়ে যায়, ফ্রাজাইল। আসলে জীবন থেকে উপলব্ধি করেছি, জানো, সিনেমায় যে আমরা দেখি সেই প্রেম থেকে না বাস্তবের প্রেমটা অনেক আলাদা। একটা থ্রিলিং, অনেক সাসপেন্স, কাম, পিসফুল, সাইলেন্ট। আমি ইন জেনারেল কাঁদতে পারি না, কিন্তু অদ্ভুত সেই মানুষগুলোর কাছে আমি কাঁদতে পারি। আমি যেমন আমি তেমন থাকতে পারি, অকপটে থাকতে পারি। কিন্তু দুঃখের ব্যাপার কি জানো? আই হ্যাভ নেভার বিন লাকি ইন লাভ। আমার জীবনে আসতে অনেকেই পেরেছে, ঝুঁকতেই অনেকেই পেরেছে, কিন্তু থাকতে কেউ পারেনি। কেন পারেনি আমি ঠিক জানি না। তাদের কাছে হয়তো নানান কারণ, যুক্তি, অনেক কিছু থাকবে, আমি জানি না, আমি বলতে পারি না। কিন্তু এটাই জানি যে আমার জন্য বোধহয় প্রেম না। আমি এই স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট মেয়েটাকে তোমরা দেখো, আমি সেই মেয়েটাই ঠিক আছি। আমি একলাই ভালো। আমি একলা থাকলে অনেক উপরে যেতে পারবো, কারণ আমার জীবনে কেউ আসলে তো তখন আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়ি না। তাই বোধহয় জীবনে আমার প্রেম নেই, তা না আসাই ভালো। এই মধুই আমার অনেক প্রিয়।